আমাদের এই আসনটা কিন্তু আওয়ামী লীগের আসন দীর্ঘদিন। 1979 সালে একবারই বদরুল আলা নামে এক ভদ্রলোক এখানে এমপি হয়েছে। তারপরে আপনার এটা জামাত পাশ করছে 2বার, আর এটা বরাবরই আওয়ামী লীগের আসন। তো আমাদের এখানে আপনারা হয়তো খেয়াল করবেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, ঝিগরগাছা এবং চৌগাছা মিলে বিএনপির ভোট 1,20,000 থেকে 22-এর মধ্যে। আমরা কিন্তু এখানে 1,46,000 ভোট পাইছি। অর্থাৎ আমরা কিন্তু আরও 30 থেকে 35,000 ভোট সাধারণ মানুষ বা আওয়ামী লীগের ভোট হোক, সেটা হিন্দু সম্প্রদায় পাইছি। আমরা কিন্তু এখানে মানে পাশ করতে করতে করিনি এরকম না। আমাদের দাবিটা ছিল একটা সময় যে উনি বাদে অন্য কেউ প্রার্থী হলে আমাদের এটা সহজ হতো, আর উনাকে যদি আমরা এখানে সংরক্ষিত আসনে দিতাম আমরা 2টা এমপি পাইতাম। তো যে কোনো কারণে এখানে হয়নি, কিন্তু যে দোষটা আমাদের ঘাটে দেওয়া হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে সবাই, আমাদের দলের প্রত্যেকটা নেতাকর্মী এত বেশি ঐক্যবদ্ধ ছিল, যেটা আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। সবাই সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত কাজ করছে। তারপরে উনি হেরে যাওয়ার পরে যখন ঢাকাতে বিভিন্নভাবে এই প্রচারগুলো করতেছে বা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতেছে, সেটার কারণেই আজকে সাংবাদিক সম্মেলন। মেইন হচ্ছে এইটা। আমরা চাচ্ছি যে উনি এটা বন্ধ করুক, বন্ধ করে আমরা সবাই যেভাবে ছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে রাজনীতি করি। আমরা চাচ্ছি যে প্রয়োজনে আপনাদের মাধ্যমে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দর এটা দৃষ্টিগোচর হয়, আমরা যদি যাদের নামে উনি মিথ্যা অপবাদ দিচ্ছে, যা ব্লেম সৃষ্টি করছে, আমরা যদি দোষী হই, তদন্ত করে উনি আমাদের বহিষ্কার করুক কেন্দ্র। আর যদি না হয় তাহলে উনার বিরুদ্ধে জন্য একটা সাংগঠনিক ব্যবস্থা কেন্দ্র নেয়। এইটুকু মানে আমরা চাচ্ছি যে কেন্দ্রের থেকে এখানে একটা তদন্তে আসুক, কেন্দ্রে তদন্ত করুক যে আমাদের কোনো ভুলভ্রান্তি ছিল কিনা। ওনার এই বক্তব্যের কারণে আমাদের ঝিগরগাছা এবং চৌগাছা 22টা ইউনিয়ন এবং পৌরসভার 9টি 18টা ওয়ার্ডে প্রভাব বিস্তার করছে। এবং সাধারণ মানুষের কাছে, বিশেষ করে ধরেন আমাদের জহরুল চাচা, মর্তুজার টিপু চাচা, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে ওনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। যাদের মাধ্যমে ঝিগরগাছা এবং চৌগাছায় বিএনপি প্রতিষ্ঠিত, তাদের এইভাবে মান সম্মান নিয়ে কারোর আসলে হস্তক্ষেপ করা ঠিক না। তো এইটার বিষয়ে 11 ইউনিয়ন, চৌগাছার 11 ইউনিয়ন, 18টি ওয়ার্ড পৌরসভার সব জায়গায় বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, একটা মতপার্থক্য সৃষ্টি হচ্ছে, যেটা নিয়ে পরবর্তীতে যে কোনো কিছু ঘটতে পারে। যেটার জন্য আমরা চাচ্ছি যে এটা অনতিবিলম্বে বন্ধ হোক এবং আমাদের কেন্দ্রের হাইকমান্ড যারা আছে এটার একটা সুষ্ঠু তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা, যদি আমরা দোষী হয়ে থাকি আমাদের বিরুদ্ধে নেবে, উনি যদি দোষী হয়ে থাকে বা মিথ্যাচার করে থাকে ওনার বিরুদ্ধে নেবে। শহীদ নাজমুল ইসলাম 2011 সালের 15 ডিসেম্বর উনি শাহাদত বরণ করেন। বিগত ধরেন প্রায় 15-16 বছর ওনার যে মামলাটা ছিল, সেই মামলাটা আমরা সাবিনা নাজমুল মুন্নিকে বহুবার বলেছি যে মামলাটার বিষয়ে আমরা আন্দোলনে যাই, আমরা মানববন্ধন করি, অন্তত তার খুনি যারা প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে। এটা নিয়ে উনি কখনোই কোনো ভ্রুক্ষেপ করে না। তো আমরা চাচ্ছি যে ঈদের পরের থেকে শহীদ নাজমুল ইসলামের হত্যার বিচারের দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে ছোটোখাটো কিছু কর্মসূচি আগামী দিন দিব। উপজেলা চেয়ারম্যান হিসেবেও তার কোনো অবদান নেই, একথা উপজেলাবাসী জানে। যে কারণে জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার নিজের কেন্দ্র কীর্তিপুরে পৌর এলাকা সহ 7টি সহ বেশিরভাগ কেন্দ্রে শোচনীয়ভাবে জামাত প্রার্থীর কাছে পরাজিত হন। এটি তার ব্যক্তিগত অযোগ্যতা, ব্যর্থতা, দলের নয়। চৌগাছা উপজেলার হাকিমপুর এ পর্যায়ে আপনাদের সামনে মাসুদ হাসান। আপনারা জানেন যে আমাদের বিগত 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু মত সৃষ্টিকারী আমাদের দলের দ্বারা নেতৃবৃন্দ তাদের নামে বিভিন্ন উৎসব আছে এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট আছে, তাদের আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।